যা লাগে সাথীর কাছ থেকে নিয়ে নিয়ে নিও, ঠিক আছে? আচ্ছা ওকে, আমি কাজে গেলাম। তুমি দেখে যাও। হ্যাঁ আচ্ছা যাও, দেখে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। যাই, সারা নাইট ডিউটি করে শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করতেছে। যাই, ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে নিই সকালের। ফোন করি আমার। নাস্তা তো করলাম, চা তো খায়নি। সাথীকে ডাকি। সাথী, এই সাথী, কই গেল? জি দুলাভাই ডাকছেন আমায়? হ্যাঁ, নাস্তা তো করলাম, চা তো খায়নি। শরীরটা কেমন জানি ম্যাচ ম্যাচ করতেছে, বুঝছো না? নাইট ডিউটি করছি। যাও তো চা করে নিয়ে আসো না। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য চা নিয়ে আসতেছি। আচ্ছা নিয়ে দুলাভাই আপনার চা। তোমার শরীর গরম কেন? তো জ্বর আসছে নাকি তোমার? না জ্বর আসে না। আচ্ছা আপনি তাহলে চা খান না? কই যাও তুমি? এদিকে আসো। তোমার হাত তো দেখি অনেক গরম, তোমার তো জ্বর আসছে মনে হয়। ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। না দুলাভাই আমার তো জ্বর আসে নাই। আরে আসছে, তুমি বললেই হলো? তোমার বোন তো তোমার খেয়ালই করে না। মাঝে মাঝে তো এরকম হয়। আরে না, তুমি বললেই হলো তোমার অনেক জ্বর আসছে। তোমার বোন তো তোমার খেয়ালই রাখে না। তোমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। গা গরম, তুমি বলো জ্বর আসে না? হ্যাঁ বললেই হলো। ছেড়ে আসো, তোমার পাশে বসো। আসো, কাছে আসো। দুলাভাই আমার কাজ ছিল। আর রাখো তোমার কাজ। তোমার গা জ্বরে পুড়ে যাচ্ছে আর তুমি কাজ নিয়ে আসছো। সব এখানে শুয়ে পড়ো। রাখো তোমার কাজ। জ্বরে গা পুড়ে যাচ্ছে, কাজ নিয়ে ব্যস্ত। এই মাথা শেষ, কি করবো যে? এই চাকরি আর নাইট ডিউটি করতে করতে জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আর ভালো লাগে না এগুলো। একটু ঘুমাই। কি দুলাভাই, অফিস থেকে এসে শুয়ে পড়লেন, আমার দিকে কোনো নজরই নেই। আর শালি বলো না, বুঝছো না? কয়েকদিন ঘন ঘন নাইট ডিউটি পড়াতে আমার শরীর আর চলে না। অতিষ্ঠ হয়ে গেছে, বুঝছো? অফিসের কাজের চাপে শরীরটা কেমন জানি করতেছে, বুঝছো না? আর পারছি না।
শরীরটা আমার চলে না, বুঝছো? ক্লান্ত হলে হবে? আমার তো এখন মন চাচ্ছে। আপনি দুলাভাই কি দিলেন, আপনি ছাড়া ভালোই লাগে না। তাই নাকি? কি বলো, আমার তো জীবন চলতেছে না, অতিষ্ঠ সেই কাজের চাপে। কথা বললে কি চলবে? আসেন না দুলাভাই, আপনাকে কাছে পেতেই মন চাইছে। গার্মেন্টস এটা বন্ধ হয়ে গেল, 3 মাসের টাকাও আটকে গেল। আমি এখন যে কি করব নিজেই বুঝতে পারতেছি না। এখন আমি নিজের সংসারটা কেমনে চালাবো? এই গার্মেন্টসের টাকা 3 মাসে আটকে গেল, আমি এনে সংসারটা যে কেমনে চালাবো আমি নিজেই ভাবতে পারতেছি না। কি করব এখন? আমি কোন পথে যাব? এই গার্মেন্টসে যায় জীবনটাই আমার শেষ। জি, তুমি এগুলো কথা বলা? তুমি এ সময় বাসায়? আমি এখানে আসতে দেখে কি তোমার সমস্যা হয়েছে? আমি যদি না আসতাম তোমার এই নীলা কীর্তন দেখতে পারতাম না। আর তুই এগুলো কি করতেছিস? তোমার তো এখন অফিসে থাকার কথা। হ্যাঁ, থাকার কথা। কথাই আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওদিকে আমার 3 মাসের বেতন আটকা পড়ে গেছে, আজকে আবার আমার গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে, আর তুমি এদিকে এমন নীলা কীর্তন করতেছো। তোমার তো লজ্জা পাওয়া উচিত। তুমি আমার নিজের বোন। আমার বোন কি? আমার বোন মানে তোমার বোন। তুমি আমার বোনের সাথে এগুলো করতে পারতেছো কিভাবে বলো? জি, তোর লজ্জা বলতে কিছুই নাই। তোর লজ্জা হওয়া উচিত। তুই আমার নিজের বোন হয়ে তুই আমার স্বামীর সাথে তুই এরকম কেন করলি বল? কেন করলি? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তোর আর কি ক্ষমা করবো বল বোন? বাবা মা মারা যাওয়ার আগে তোরে আমার কাছে রাইখে গেছে। তুই এই কাজটা কেমনে করলি বল? আমার সংসারটা এমন তছনছ করতে পারলি তুই? কেমনে করতে পারলি তুই? তোরে তো আমার ক্ষমা করতেই হবে বল। না ক্ষমা করে আমি কি করব? ক্ষমা তো তোরে করতেই হবে আমার। আসলে বোন, আমারও দোষ আছে। আমি তো দুলাভাইকে সময় দিতে পারি না, বুঝছোস? এই জন্য এই অবস্থা। গার্মেন্টসের জীবন তো বহুত কষ্ট বোন, এই জন্য বুঝলি না তুই। আমি গার্মেন্টসে চাকরি করে আমি বুঝি, তুই বুঝবি না এগুলো বোন। যেহেতু আমার খবর তুমি প্লিজ আমার ক্ষমা করে দাও, প্লিজ আমার মাফ করে দাও। তুমি আমি ভুল করে গেছি।